নমস্কার বন্ধুরা, আর্ট ইন কুকিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি অর্পিতা শুরু করছি আজকের মকর সংক্রান্তি স্পেশাল বাংলার একটি ট্রেডিশনাল রেসিপি গোকুল পিঠে। পিঠেটি বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু পিঠেটি অপূর্ব হয়। তো চলো দেখে নিই রেসিপিটি আমি কিভাবে বানাই। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। তো গোকুল পিঠে বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা কড়াইয়ে দুটো নারকেলকে গ্রেট করে রেখে দিয়েছি এবং এই গ্রেট করা নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন খেজুরের পাটালি। খেজুরের পাটালিটি খুব ভালোভাবে আমি খুন্তি দিয়ে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়েছি যাতে এটা পুড়ে না যায়। এখন আস্তে আস্তে গুড়টা যখন মেল্ট হয়ে আসবে আমি এখানে 100 গ্রাম মতন খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীর দিলে এখানে পিঠের স্বাদটা অনেকখানি বেড়ে যায় এবং খেতে অপূর্ব সুন্দর হয়। আপনারা চাইলে খোয়া ক্ষীরটা স্কিপও করতে পারেন। এরপর দেখুন মোটামুটি নারকেলের পাকটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক নারকেল নাড়ু করার জন্য আমরা যেভাবে পাক তৈরি করি ঠিক সেভাবেই করতে হবে। এই অবস্থায় আমি হাত দিয়ে নেড়ে একটু দেখে নিলাম এটা পাকটা ঠিকভাবে রেডি হয়েছে কিনা। আমার মনে হচ্ছে পাকটা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দেব। এরপর কড়ার মধ্যে 1/2 লিটার মতন দুধ দিয়ে সেটাকে তাতে দিয়ে দেব আমি 5-6টা এলাচ দিলে দুধের স্বাদটা এবং পিঠের স্বাদ অনেকখানি বেড়ে যায়। দেখুন দুধটা প্রায় আমার অনেকটাই ফুটে এসেছে এবং ঘন হয়ে এসেছে। দুধটাকে আমি রেখে দিলাম সাইডে। এবার আমার ঠান্ডা হয়ে যাওয়া নারকেলের পাকটিকে আমি এইভাবে গোল গোল শেপে বানিয়ে নেব পিঠেগুলি এবং এগুলোকে এক এক করে সুন্দরভাবে বানিয়ে ফেলবো। দেখুন আমার পুরো নারকেলের পুরির সমস্ত পাকটাই আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই পিঠের কোডিংয়ের জন্য বানিয়ে নেব একটা বোলের মধ্যে 1 কাপ মতন ময়দা, 1/2 কাপ মতন চালের গুঁড়ো দিয়ে সেটাকে জল দিয়ে খুব ভালো করে একটা সেমি সলিড একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ব্যাটারের মধ্যে পিঠেগুলোকে চুবিয়ে আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পিঠেগুলোই উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটু লাল করে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি যাতে পুড়ে না যায়। এইভাবে লো টু মিডিয়াম আঁচে আপনারা সব পিঠেগুলো ভেজে নেবেন। পিঠেগুলো প্রায় অলমোস্ট আমার সবটাই ভাজা হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি ওই জাল দেওয়া দুধটিকে আবার আঁচের মধ্যে চাপিয়ে এখানে লিকুইড পাটালি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে শক্ত গুড়টাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এরপর আমি ভেজে রাখা নারকেলের সেই পিঠেগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব এবং প্রতিটা পিঠে এবং গ্যাসের ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে একবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন যাতে করে এই দুধের মালাইটা পিঠের মধ্যে চলে যায়। আমার এটা রেডি হয়ে গেছে। পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দুধটাও খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এরপর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিতে একটা লাইক দেবেন এবং এটাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা কিন্তু বানিয়ে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।